Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال النبي صلى الله عليه وسلم أوقدت النار ألف سنة فبضعت ثم أوقدت ألف سنة فأحمرت ثم أوقدت الألف سنة فأسود فهي سوداء كالليلة الظلوم أو كما قال على النبي الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিনে মজলিস, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন তীব্র এই গরমের মৌসুমে যে অবস্থাতে সারা দুনিয়াবাসী তীব্র গরমের অতিষ্ঠ, এমনও সময় হাজার হাজার মানুষের মধ্যে থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র শাবান মাসের ৩য় নম্বর জুমাতে আমাদেরকে একত্রিত করেছেন পবিত্র ঘর মসজিদে। সেই সঙ্গে কোরআন হাদিস থেকে কিছু বলার এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমেনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিনে মজলিস, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের যে আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি।
আজকে এই আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হলো গরমে আমাদের করণীয় এবং দুনিয়ার তীব্র গরমে আমাদের কি কর্তব্য বার্তা দেয় এবং জাহান্নামের আগুন কেমন হবে। দুনিয়ার এই গরমের তুলনায় কি জাহান্নামের আগুনের তাপ দহ অনেক কম না দুনিয়ারটাই কম, সে বিষয় সম্পর্কে আজকে পঠিত আয়াত এবং হাদিসে আলোচনা করতেছে। আমাদের এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, যেই সময় চলতেছে বাংলা নববর্ষের নতুন শুরু মাস, চলছে গ্রীষ্মকাল। 6 ঋতুর বাংলাদেশ বসবাসের উপযোগী ঋতু হলো বসন্তকাল। বসন্ত পেরুতেই শুরু হয় গরমের দিন, তাপমাত্রা থাকে অসহ্যকর। বিশেষ করে এবছর বৈশাখের শুরু থেকেই প্রচণ্ড গরম পড়েছে। তাপমাত্রা কখনো 40, কখনো 41, কখনো 42ও ছেড়ে গিয়েছে। এ গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাসা বাড়িতে থেকে মানুষ বের হতে পারতেছে না, বেরিয়ে আসলেও গরম যেন তার পিছু ছাড়তেছে না, যেন প্রকৃতিটাই কেন যেন উত্তপ্ত হয়ে গিয়েছে। সূর্যের তাপ আমাদের কাছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। মানুষ একটি শান্তির জন্য ছায়া খোঁজে, ঠান্ডা পানি খোঁজে এবং বাতাসের আশ্রয় নিচ্ছে। বাংলাদেশ সরকার গরমের তীব্রতার দরুন স্কুল কলেজগুলি 1 সপ্তাহ ছুটি ঘোষণা করেছেন। আশ্চর্যের ব্যাপার হলো এই সিজনের গরম লক্ষ্য করা যাচ্ছে যে আমরা বাংলাদেশিরা ইতিপূর্বে গরম থেকে কিছুটা প্রশান্তির জন্য ঘরের দরজা জানালা খুললে রাখতাম, যাতে বাতাসের কিছু প্রবাহ দ্বারা গরমটা কম লাগে। কিন্তু এবার দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র। এবারের গরমে বাতাসও গরম প্রবাহিত হচ্ছে, যার দরুন গরম থেকে রক্ষার জন্য পূর্বের ন্যায় দরজা জানালা খোলা রাখা যাচ্ছে না, বন্ধ রাখতে হচ্ছে। এমন অসহ্যকর গরমে কেবল বর্তমানই নয়, বরং হাজার হাজার বৎসর পূর্বেও এরকম দুর্যোগ এসেছিল, গরম ছিল। তাই এই অকল্যাণ পরিস্থিতিতে মুমিনদের জন্য তীব্র গরম ও প্রচণ্ড গরমের করণীয়তা কি তা জানা অতীব জরুরি। কেননা আমাদের জন্য এই তীব্র গরমে রয়েছে সওয়াব অর্জনের সুযোগ। এর আগে আমরা জেনেছি বা জেনে নিয়েছি যে জাহান্নামের গরমের ভয়াবহতা সম্পর্কে। কারণ আমরা যদি জাহান্নামের গরমের ভয়াবহতা উত্তপ্ততার সম্পর্কে জানি, তাহলে দুনিয়ার গরম আমাদের কাছে সামান্যই মনে হবে। জাহান্নামের আগুনের উত্তাপ ও ভয়াবহতা কেমন হবে, আল্লাহ তাআলা সৎ মানুষের জন্য প্রস্তুত রেখেছেন চির সুখময় জান্নাত, আর অসৎ মানুষের জন্য রেখেছেন
দুঃখে কষ্টের স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা সে কথাই ঘোষণা দিয়েছেন সূরা বাকারার 24 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ভয়াবহতা উত্তপ্ত গরম সম্পর্কে আমি দুনিয়ার গরমের কাছে, জাহান্নামের গরমের কাছে দুনিয়ার এই সামান্য গরম কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানাইয়া দিয়েছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, যদি তোমরা কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি তোমরা ঈমান আনায়ন নাও করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালাম তাফআলু, এবং কখনোই তোমরা ঈমান আনবে না। ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো, সেই জাহান্নামকে ভয় করো। ওয়াকুদুহান নাস, যার মধ্যে ইন্ধন হবে পাথর এবং মানুষ। আল্লাহ তাআলা বলেছে ওয়াকুদুহান নাস, সেই আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে ইন্ধন হবে নাস, মানুষ, ওয়াল হিজার, এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, এই আযাব যেটা হবে এটা কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটি কথা বলেছেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথর দ্বারা কি উদ্দেশ্য? মানুষ না হয় গুনাহ করে, বুঝলাম মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, পাথরকে কেন জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য কি? উপরোক্ত আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থের প্রথম খণ্ডের 201 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, সে বলেছে আল মুরাদুল হিজারাতু হা হুনা ফিল হিজারাতিল কিবারাত ওয়াল আযীমাতুস সাওদা। এই তাফসিরের কিতাবের মধ্যে লিখেছে যে উপরোক্ত আয়াতে পাথরের উদ্দেশ্য হলো কালো দুর্গন্ধযুক্ত পাথর, শক্ত পাথর, যা যখন জ্বালানো হয় তা অন্যান্য পাথরের তুলনায় অত্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম বেশি হয়। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই পাথর মৃত প্রাণীর থেকেও বেশি দুর্গন্ধময়, যা অসহ্যকর, যার বাহিরের পরিবেশে কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন হবে মারাত্মক উত্তপ্ত। জাহান্নামের আগুন কত গরম, কত জ্বালাময়, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন স্থানে উল্লেখ করেছেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার পাল্লাটি, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হবে হালকা, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়, যখন কিয়ামতের কঠিন
মাঠ কায়েম হয়ে যাবে। কঠিন কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পর, হিসাব নিকাশ হওয়ার পর যদি বান্দার বদির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, যদি দেখা যায় নেকির পাল্লা তার হালকা, বদির পাল্লাটা অনেক ভারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া নামক জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পরে যার আমলের পাল্লাটা হবে হালকা আর বদির পাল্লাটা হবে হচ্ছে ভারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন হাবিয়া নামক জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, ওগো বন্ধু, আপনি কি জানেন হাবিয়া এটা কি? এটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আপনি জানেন না, এজন্য কোরআন নাজিল করে আপনাকে জানায়া দিতে হলো। এটা একটা মারাত্মক উত্তপ্ত আগুন। হাবিয়া এটা একটা উত্তপ্ত আগুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের বদির পাল্লা ভারী আর নেকির পাল্লা হালকা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা হুমাজাতের মধ্যে বলেছেন, শুধু একটা মারাত্মক উত্তপ্ত আগুনই হবে না, একটা প্রজ্বলিত আগুন হবে। আল্লাহ সূরা হুমাজাতের মধ্যে বলেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুআকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, যে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ পক্ষান্তরে বন্ধুকে জানাইয়া দিয়েছেন, তা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত একটা অগ্নিকুণ্ডের নাম হচ্ছে হুতামা। এটা এমন একটা আগুন, যে আগুনের মধ্যে মানুষকে ফেলার সঙ্গে সঙ্গে তার হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে, তার হৃদয়টা পর্যন্ত জ্বলিয়ে ভস্ম করে দিবে। সেই আগুনে শরীরের লাগা মাত্র অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, আর শরীরের মতো অন্তর আত্মাগুলি আগুনে জ্বলে সত্ত্বেও পাপীরা মরবে না, শুধু এর জ্বালানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করে জানাইয়া দিয়েছেন, এতক্ষণতে আপনারা জানলেন জাহান্নামের আগুনটা হচ্ছে মারাত্মক উত্তপ্ত আগুন, গরম আগুন। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন শুধু উত্তপ্ত নয়, এটা প্রজ্বলিত আগুন। আরেক আয়াতের মধ্যে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা শুধু উত্তপ্ত নয়, প্রজ্বলিত নয়, জাহান্নামের আগুনটা হবে কালো। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য জাহান্নামের ভয়াবহতার কথা বিভিন্নভাবে তুলে ধরেছেন। এমনকি জাহান্নামের আগুনের কালার পর্যন্ত বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 40 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যাদের আমলনামা হবে বাম হাতওয়ালারা কত হতভাগ্যা বাম হাতওয়ালারা। আল্লাহ বলেছেন, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে
তারা থাকবে উত্তপ্ত বাষ্পপূর্ণ ফুটন্ত পানিতে এবং কালো ধোঁয়ায় দ্বারা সেই পানিটা ছায়া যাবে, যা ঠান্ডাও নয় এবং আরামদায়কও নয়। এ ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে কুবরার মধ্যে একটি হাদিস নকল করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সুনানে ইবনে মাজাহ মধ্যে 4320 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال وقدت النار ألف سنة فبضه। নবী বলেন, যখন জাহান্নামকে প্রস্তুত করা হলো, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা জাহান্নামের মধ্যে আগুন জ্বালায়া দাও। আল্লাহর নবী বলেছেন, উকিদাতিন নারু আলফা সানাতিন, 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালানো হলো। জাহান্নামকে জ্বালানোর পর দেখা গেল জাহান্নামের কালার হয়ে গেল সাদা। ফেরেশতারা আল্লাহর কাছে আসে বলল, আল্লাহ 1000 বছর পর্যন্ত আমরা জাহান্নামটাকে জ্বালাইলাম, জাহান্নামের কালারটা দাঁড়িয়ে গিয়েছে সাদা। আল্লাহ বলল, এখনো জাহান্নামের আগুনের উত্তাপটা হয় নাই, আরো তোমরা জাল দিকে থাকো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকিদাতুন আলফা সানাতিন, আবার আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। ফাহাম্মারাত, আগুনের কালার হলো লাল। একাধারে 2000 বছর পর্যন্ত যখন জাহান্নামটাকে উত্তপ্ত করা হলো, জ্বালানো হলো, জাহান্নামের আগুনের কালার দাঁড়াইল লাল। ফেরেশতারা এসে আবার জিজ্ঞাসা করলো, আল্লাহ আবার তো 1000 বছর আমরা জ্বালাইলাম, জ্বালানোর পরে জাহান্নামের কালারটা দাঁড়িয়েছে লাল। আল্লাহ বলেছেন, এখন পর্যন্ত জাহান্নামের আগুনের উত্তপ্ত হয় নাই, আরো জ্বালাইতে থাকো। ফেরেশতারা ফিরিয়ে যায়, সুম্মা উকিদাতুন আলফা সানাতিন, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালাইলো। জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার দাঁড়ালো পাঁচ সাউদাতুন। আল্লাহর নবী বলেছেন, কালো হয়ে গেল জাহান্নামের আগুন। কেমন কালো? ফাহিয়া সাউদাতুন কাল্লাইলি জুলমি, যখন আমাবস্যার দিন আসে যেন অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে, জাহান্নামের আগুনের কালারটা এরকম অন্ধকার হয়ে গেল, জুলুমের মতন অন্ধকার। যেরকম আমাদের দেশের মধ্যে আমাবস্যার রাত আসলে যেরকম অন্ধকারে দুনিয়াটা ছেয়ে যায়, এরকমভাবে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল। তো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার জাহান্নামের আগুনের উত্তাপ্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার মতন হয়েছে। বলা বাহুল্য যে জাহান্নামের আগুন উত্তাপ্ত, তার বাতাসও অতিশয় গরম, তার পানিও অতিরিক্ত গরম। জাহান্নামের গভীরতা সম্পর্কে, জাহান্নাম যে আল্লাহ তৈরি করেছেন এর গভীরতা কতটুকু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের গভীরতা খুব ভয়াবহতা। এ বিষয়ে সহিহ মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم تدروا ما هذا قال كلا الله ورسوله أعلم قال هذا الحجرة رمي به من النار منذ 70 خريفا فهو يهدي من النار الله حتى تنتهي إلى الفارقها। আল্লাহর নবী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বয়ান করেছেন। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ আমরা একটি আওয়াজ শুনতে পাইলাম, কি যেন প্রচণ্ড ভেঙে পড়ার আওয়াজ। আওয়াজ শুনলার পর আল্লাহর নবী বললেন,
ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ হলো? সাহাবায়ে কেরাম উত্তরে বলল, ওগো আল্লাহর নবী, এটা আপনি আর আল্লাহ বেশি সবচাইতে বেশি ভালো জানে। তখন নবী বললেন, এটা ওই পাথর যেটিকে আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। যা আজকে পাথর পড়ার যে শব্দটা তোমার পেয়েছো, এই পাথরটা জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল আজ থেকে ৭০ বছর আগে। ৭০ বছর পূর্বে জাহান্নামের মধ্যে যখন পাথরটা নিক্ষেপ করা হয়েছিল, আজ ৭০ বছর পূরণ হওয়ার পর পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। তার আওয়াজ আমরা দুনিয়াবাসীরা শুনতে পেরেছি। এটার থেকে আল্লাহর নবী বুঝতে পারে যে আমরা দুনিয়ার মানুষ যদি একটা ঢেলের টুকরা, ইটার টুকরা উপরের দিকে মারি, যদি ১০০ ফিট বা ৫০ ফিট বা ২৫ ফিট উপরে ওঠে, এই ইটটা যখন আবার ঘুরে আসে কত স্পিড হয়, আর কত স্পিড হয়ে এই ইটটা এত তাড়াতাড়ি জমিনের মধ্যে ফিরে আসে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের গভীরতা কত। একটা ভারী খণ্ড পাথর যেটি ৭০ বছর আগে ছেড়ে দেওয়া হয়েছে, ৭০ বছরে ১ সেকেন্ড আগ পর্যন্ত জাহান্নামের কুল কিনারা খিরে পায় নাই। যখন ৭০ বছর পূর্ণ হয়ে গেছে, পাথরটা তার জাহান্নামের তলা খুঁজে পেয়েছে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের গভীরতা হচ্ছে এত পরিমাণ। এই জাহান্নামের উত্তাপ্ত গরম, এই গরমটা আমাদের সামনে চলতেছে, এটাও একটা জাহান্নামের গরমের অংশ। জাহান্নামের অগ্নিশিখা শীতল নয়, বৃহত্তর হলিঙ্গ। জাহান্নাম যে ছায়ার কথা কোরআনের এক আয়াতে বলা হয়েছে, সে ছায়ার বিবরণের অন্য স্থানে এভাবে এসেছে। মহান আল্লাহ তাআলা সূরা মুরসালাতের মধ্যে বলেছেন, যেদিন দুর্ভাগ্য হবে মিথ্যাবাদীদের, ওদের বলা হবে তোমরা যাকে মিথ্যা মনে করতে, তাদেরকে প্রতিপন্ন করতে, আজকে তাদের দিকেই তোমরা চলো না ৩ বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় বরং অগ্নিশিখার উত্তপ্ত রক্ষা থেকে তোমরা বাঁচতে পারবে না। নিশ্চয়ই দোজখের আগুন অট্টলিকার, বড় বড় অট্টলিকার ফলঙ্কির মতন। আমরা যখন দুনিয়ার মধ্যে ইট ভাটারে বা নিজস্ব বাড়ির চুলার মধ্যে যখন আগুন দেই, আগুনের মধ্যে যখন আগুনের তীব্রতাটা বাড়ানোর জন্য খড়ির মধ্যে যখন আবার লাড়াচাড়া দেই, দেখা যায় আগুনের থেকে ছাই ধোয়ার সাথে কিছু আগুনের ফুলঙ্কি বাহির হয়ে আছে ছোট্ট ছোট্ট। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মাধ্যমে এটাই বুঝাইতে চাইতেছেন, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার যখন জন্য মালিক ফেরেশতা, জাহান্নাম রক্ষিক ফেরেশতা যখন জাহান্নামের আগুনটাকে লাড়া দেয়, এই জাহান্নামের আগুন থেকে কিছু আগুনের ফুলঙ্কি বাহির হয়ে আসে। সেটা দুনিয়ার আগুনের মতন ক্ষুদ্র নয়, এটা পৃথিবীর অট্টালিকা বিল্ডিংয়ের সমান সমান একক টাকারে ফুলঙ্কি বাহির হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এমন বড় ফুলঙ্কি নিক্ষেপ করে যেমন একটা হলুদ বর্ণের উটের মতন হয়ে যায়। এত বড় বড় ফুলঙ্কিগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। জাহান্নামের আগুন কত ভয়াবহ হতে পারে সে কথা রয়েছে আরেক স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ফাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে নিক্ষেপ করার সাকার নামক জাহান্নামে। আল্লাহর নবীকে বলেছেন, আপনি কি জানেন সাকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা এমন একটা জাহান্নাম যা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, মৃত অবস্থা নয়, ছেড়ে দিবে না। এমত অবস্থায় তাদের গায়ের চামড়াগুলি দগ্ধ করতে থাকবে, খসে খসে পড়ে যাবে। আল্লাহ তাআলা কখনো চান না তার প্রিয় হাবিবের উম্মত জাহান্নামে যাক, প্রবেশ করুক। তাই তো তিনি জাহান্নামের এমন বিস্তারিত বিশদ বিবরণ পেশ করেছেন, যেমন বর্ণন করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতবাসীকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিদের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, নাজলা নাযাআতাল লিশাওয়া। এটা এমন আগুন
যে আগুনটা তোমার দেহ থেকে চামড়াকে খসিয়ে দিবে, তোমার মৃত্যুও হবে না, আবার তোমাকে ছেড়েও দিব না জীবিত। মোহতারাম হাজরিন, আগুন যখন চামড়া পুড়ে যাবে, খসে ঝকে পড়ে যাবে, আবার নতুন চামড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এক আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে পরিবেষ্টিত করব। যখনই তাদের চর্মগুলি দগ্ধ হবে, তখনই হবে স্থলে নতুন একটা চর্ম সৃষ্টি হবে, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকবে। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। জাহান্নামের আগুন নিমিষ্ট হয়ে গেলে আমরা তারা আবার জ্বালানো হয়। জাহান্নামের আগুন যখন একটু কমিয়ে যায়, তাকে আবার উত্তপ্ত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতের মধ্যে বলেছেন, সূরা বানী ইসরাঈল এক আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছেন, জাহান্নামের আগুনের তেজ যখন কমে গেল, তখন পুনরায় আবার থেকে বেরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মান মাওয়াহুম জাহান্নাম কুল্লুমা খাবাত জিদনাহুম সাঈরা। কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব, তাদের মুখ ভরে দিব আগুন দ্বারা, এমত অবস্থায় অন্ধ বোবা বধির করে তাদেরকে আমি দিব, যাদের অবস্থাস্থল হবে জাহান্নাম। তখনই তারা নিমিষ্ট হবে, তখনই আমি তাদেরকে অগ্নিশিখার মধ্যে বৃদ্ধি করে দিব। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চেয়ে ৬৯ গুণ বেশি উত্তাপ্ত রাখে। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে জানাইয়া দিয়েছেন, বলে দিন হে আল্লাহ, হে নবী আপনি বলে দিন, জাহান্নামের আগুনের চেয়ে, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনটা হচ্ছে অনেক তুলনায় হচ্ছে গরম। যদি তা মানুষ বুঝতো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে কতটুকু ভয়াবহ তার বিবরণ সহিহ বুখারীতে এসেছে। বুখারী শরীফের ৩২৬৫ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه التي يوقدت ابن آدم جزءا من 70 جزءا من حربة جهنم قال ولله إن كانت كثرة يا رسول الله فإنما فصلت عليهما 70 و70 جزءا كله مثل الجزع। আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বয়ান করেছেন। তিনি বলেন, তোমাদের ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল। তিনি বলেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরও ৬৯ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা প্রত্যেক অংশেই সমানভাবে চলিতে থাকে। আমরা এখানে জাল দিলে হয়তো এখানে তাপটা যেরকম হবে, ১০ হাত দূরে তাপটা সেরকম নাও হতে পারে, কিন্তু জাহান্নামের আগুন এমন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধি করে দিয়েছেন, যা সমানভাবে সর্ব অবস্থাতে সব জায়গাতেই একই মাপে চলতে থাকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এই গরম ও ঠান্ডা, কখনো গরম কখনো পৃথিবী ঠান্ডার রহস্য কি? এর রহস্য হচ্ছে পৃথিবীতে আমরা কেন ঠান্ডা গরম অনুভব করি, এর রহস্যকে সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করা আছে। আল্লাহর নবী বলেন, যখন গরম বৃদ্ধি পায় তখন তোমরা গরম কমে গেলে জোহরের নামাজ আদায় করো, কেননা গরমের প্রচণ্ডতার উত্তাপটা হচ্ছে একটা জাহান্নামের অংশ। তিনি বলেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে এ বলে নালিশ করেছিল, হে আমার প্রতিপালক, দহনের প্রচণ্ডতায়, এই আগুনের উত্তপ্ততার প্রচণ্ডতায় আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে।
জাহান্নাম আরেক জাহান্নামকে যেন খেয়ে ফেলতেছে, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাদেরকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। 2টি শ্বাস ফেলার অনুমতি দিল, একটি শীতকালে আর একটি হচ্ছে গ্রীষ্মকালে। আর যে দুটি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড গরমের উত্তাপটা বুঝতে পারো, শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো, এটা জাহান্নামেরই একটি অংশ, জাহান্নামের এই শ্বাস ছাড়ারই একটি অংশ। 3টা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 1 গ্রীষ্মকালের গরম, নাম্বার 2 আমাদের শরীরের মধ্যে যখন জ্বর এসে যায় তখন এই গরম, নাম্বার 3 আগুনের গরম। 3টা গরম আমাদেরকে জাহান্নামের আগুনের কথা মনে করে দেয়। নাম্বার 1 গ্রীষ্মকালের গরম, গরমকালে গরম জাহান্নামের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, কারণ এই গরম জাহান্নামের উত্তাপ থেকে আসে। সহিহ বুখারীতে এসেছেন, বুখারী শরীফের 629 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার আল্লাহর নবীর সামনে আমরা সফরে ছিলাম। এক সময় মুয়াজ্জিন আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আমি কি জোহরের আজান দিব নাকি? আল্লাহর নবী তাদেরকে নিষেধ করলেন, না, আগে গরমের তীব্রতাটা কমে যাক, তারপরে জোহরের আজান দিবে। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন বলল, ওগো রাসূল, আমরা কি জোহরের আজানটা দিয়ে দিব কিনা? আল্লাহর নবী তখনও বললেন না, পুনরায় বললেন, গরম কমতে দাও। এভাবে তিনি বললেন, বিলম্ব করতে করতে আমরা দেখলাম পাহাড়ের ছায়াগুলি আমাদের উপরে আসে লাগলো। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা অনুমতি দিলেন আজান দেওয়ার। এরপর গরমের তীব্রতাটা কমে যাওয়ার পর তারা নামাজ আদায় করলেন। এর থেকে বোঝা যায় যে জাহান্নামের যে আগুনটার গরম, দুনিয়ার যে গরমটা, এটা হচ্ছে জাহান্নামের গরমের একটা অংশ। এজন্য জোহরের নামাজ গরমকালে বিলম্ব করে পড়াটাই হচ্ছে মুস্তাহাব। আল্লাহর নবী বলেছেন 2 নম্বর গরম হলো জ্বরের গরম। জ্বরের সময় আমরা যে গরম অনুভব করি সেটাও জাহান্নামের উত্তাপ হতেই। সহিহ বুখারীতে 3262 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হামরাতু মিনান ফাতহি জাহান্নামা ফাবরিদুহুল মা। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন, নবী বলেন, যখন জ্বরের উপস্থিতি জাহান্নামের একটি তাপ, যখন তোমাদের শরীরের মধ্যে জ্বর আসবে তখন তোমরা পানির মাধ্যমে সেই তাপমাত্রাটা কমিয়ে দাও। তাহলে এখান থেকে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো মানুষের গায়ে জ্বর আসে তাহলে জ্বর আসলে তার শরীরের মধ্যে পানি ঢালা বা মাথার মধ্যে পানি দেওয়া রাসূলের একটা সুন্নাত। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বরের উৎপত্তি জাহান্নামের তাপ থেকে হয়, সুতরাং তোমরা তা পানি দ্বারা ঠান্ডা করো। 3 নম্বর গরম হচ্ছে আগুনের গরম, আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গরমকালে যখন আসবে জোহরের নামাজটা দেরি করে আদায় করবে। এখন জানতে হবে আমরা বর্তমান যে পরিস্থিতির শিকার হয়েছি, আমরা যে গরমের তীব্রতার শিকার হয়েছি, প্রচণ্ড গরমের মৌসুমে আমাদের কি করণীয় উচিত? 1 নম্বর করণীয় উচিত হচ্ছে, আমার কোনো বানানো কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আজকের যে সূর্যের তাপ, যে গরমের উত্তাপ, এটা শুধু আজকেরই নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে এরকম গরম গিয়েছে, বা কয়েকশো বছর আগেও এর থেকে বেশি গরম উপলব্ধি করেছে। আল্লাহর নবী বলেছেন, প্রচণ্ড রোদ গরম এবং বিশ্রামের কাজ অথবা লম্বা যখন দিন হয় তখন হচ্ছে নফল রোজা রাখো, এটা হচ্ছে তোমাদের উপর আযাবকে কমিয়ে দিবে, এই তীব্রতা কমিয়ে দিবে নফল রোজার মাধ্যমে। কারণ যে কষ্টের, যেই ইবাদতের মধ্যে বেশি কষ্ট আছে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমরা পালনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আয়েশা, যেই উমরার মধ্যে কষ্ট বেশি এবং খরচ অনুযায়ী তোমার সওয়াবের লিপিবদ্ধ করা হবে,
আল্লাহ রাস্তায় 2 নাম্বার করণীয় হচ্ছে এই তীব্র গরম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ তাআলা রাস্তায় সদকা করতে হবে। কারণ এই সমস্ত গজব দেয় আল্লাহ তাআলা মানুষের রাগের কারণে, মানুষের উপর রাগের কারণে, কোনো বা অবস্থাতে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হওয়ার কারণে এই সমস্ত গরমের মাধ্যমে আমাদেরকে কষ্ট দিতে থাকে। তা আল্লাহ তাআলার কোপ তখনই কমবে যখন আমরা সদকা করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফের 654 নম্বর হাদিসের 64 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, ইন্না সাদাকাতা তুদফিউল গাযাব রাব্বি ওয়া তাদফাউ মিনহুস-সু। আল্লাহর নবী বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা অবশ্যই রবের ক্রোধকে কমিয়ে দেয়, রাগকে কমিয়ে দেয়, প্রশমিত করে দেয় এবং অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। নাম্বার 3, এই গরমের অতিষ্ঠতায় আমাদের কাজ হলো পিপাসিত ব্যক্তিদেরকে পানি পান করানো। পানি পান করা হাদিসের ভাষায় উত্তম সদকা বলে আখ্যায়িত করেছেন। আবু দাউদ শরীফের 1679 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ু সাদকাতান আযাবু ইলাইকা ক্বালাল মা। আবু সাঈদ হতে বর্ণিত, তিনি বলেন, একদা সাদ ইবনে উবাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খিদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কী ধরনের সদকা আপনার নিকট সবচাইতে বেশি প্রিয়, আল্লাহ তাআলার নিকট প্রিয়? তিনি বললেন, পানি পান করানো। পিপাসিত ব্যক্তিদেরকে পানি পান করানোর ফজিলত সম্পর্কে সুনানে আবু দাউদের মধ্যে 1682 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসা মুসলিমান সাওবান আলাল উরিয়ানা কাসাউল্লাহু মিন খুদুরিল জান্নাত ওয়া আইমানু মুসলিমিন আতামু মুসলিমান আলা উযুহি আতামুল্লাহু ফি ইমারিহিল জান্নাত ওয়া ইমাদুল মুসলিমিন সাবাকা মুসলিমান আলা যুলমিন সাকাল্লাহু মিন রাহিকিন মাখতুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান কোনো বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরিধান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সবুজ রেশমি কাপড় পরিধান করাবে। আর যে ব্যক্তি কোনো মুসলমান ক্ষুধার্ত মুসলমানকে খানা দিবে, আহার করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ফল খাওয়াইবে। আর যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত মুসলমানদেরকে পানি পান করাবে, মহিমান আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সিলযুক্ত পানি পান করাবে, শরাব পান করাবে। পানি পান করালে মৃত ব্যক্তিদের সওয়াব পৌঁছানো যায়। সুনানে আবু দাউদ শরীফের 1681 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এটা হচ্ছে সবচাইতে উত্তম সদকা। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাহরামু বিরুন ওয়াকালা হাযা মিনাল সাঈদ। সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা উম্মে সাদা তো ইন্তিকাল করেছেন, কাজেই তার ইসালে সওয়াবের জন্য আমি কি সদকা করতে পারি, কি ধরনের সদকা উত্তম? আল্লাহর নবী বললেন, তিনি বললেন, সাদ, তুমি একটি কূপ খনন করে দাও, যেটার মাধ্যমে মানুষ তৃষ্ণার্ত মুক্ত হবে, আর এটার সওয়াব তোমার মা কবরের মধ্যে বসে বসে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকেও যদি এ সমস্ত গজব থেকে বাঁচতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গরম আসার কারণে অনেকে আমরা গরমকে গালি দেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল বলেছেন যে তোমরা এই সমস্ত আবহাওয়াকে কখনো গালি দিও না, অভিশাপ করো না, লানত করো না। কারণ এই গরম যদি কখনো লানতের উপযুক্ত না হয়, তাহলে এটা তোমার দিকে আবার প্রত্যাবর্তন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরের মধ্যে চলতেছিলেন, জৈনিক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাতাসকে লানত করতে লাগলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাতাসকে লানত দিবে না, কেননা এত নির্দেশিত আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। কেউ যদি কোনো বস্তুকে লানত দেয় আর সে বস্তু সে লানতের উপযুক্ত না হয়, তাও সেই লানত
লানতকারীর ঘাড়েই ফিরে আসে। এ গরম থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাইতে হবে, পরিবেশ বান্ধব গাছ লাগাইতে হবে। গবেষণায় দেখা গিয়েছে একটি গাছ 50 বছরে যে উপাদান সেবা মানুষকে দিয়ে থাকে তার মূল্য হচ্ছে 40 লক্ষ টাকার মতন। একটি গাছ 1 বছরে 10টি এসির সমপরিমাণ শীতাতাপ তৈরি করে। একটি গাছ 750 গ্যালন বৃষ্টি শোষণ করে। একটি গাছ 60 পাউন্ড ক্ষতিকর সালফার থেকে, ক্ষতিকর গ্যাস থেকে মানুষকে হেফাজত করে। সাধারণ একটি গাছ প্রতিদিন, বড় সে সমস্ত গাছগুলি আমরা দেখতে পাই, দিনে 100 গ্যালন পানি বাতাসের মধ্যে ছেড়ে দেয়, যার মাধ্যমে 600 কেজি অক্সিজেন দান করে এবং 900 কেজি কার্বন ডাই অক্সাইড এই গাছগুলি গ্রহণ করে। এছাড়াও বৃক্ষরাজি 80 থেকে 90% শব্দ দূষণ থেকে মানুষকে হেফাজত করে। বিশেষ করে নিম গাছ হচ্ছে শব্দ দূষণকে বেশি শোধন করে। এজন্য আমরা বেশি বেশি বৃক্ষ লাগাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এরকম গজব আসবে, গরমের তীব্রতা বাড়বে, তোমরা এই সমস্ত সময়গুলিতে বেশি বেশি ইস্তেগফার করবে। কারণ 1000 বার ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ হয়তো তোমার উপর দয়া করে বৃষ্টির রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিতে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে অনাবৃষ্টির কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টির প্রার্থনার জন্য নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে যাচ্ছে, এরপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আসে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকটি বলে, এ মূসা, তুমি তোমার খোদার কাছে বিশ্বাস রাখো যে খোদা তোমাকে বৃষ্টি দিবে, কিন্তু দোয়া তো খতম হয়ে গেলে এখন পর্যন্ত বৃষ্টি আসে নাই কেন? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অপেক্ষা করো, বৃষ্টি অবশ্যই আসবে। এর ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা জিজ্ঞাসা করেছে, আল্লাহ, আমি তো নবী, আমার দোয়া পর্যন্ত তুমি ফিরিয়ে দিলে, বৃষ্টি কেন দিলে না? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইলো, এ মূসা, তোমার এই বৃষ্টি তলব করার উদ্দেশ্যে যে সমস্ত লোকগুলি এই ময়দানে হাজির হয়েছে, এই ময়দানে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যার কারণে আল্লাহ তার আসমানের রহমতের দুয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিচ্ছে না। তাড়াতাড়ি এই মজলিসের মধ্যে ঘোষণা করে দাও, বেঈমান ব্যক্তি কে আছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করনেওয়ালা ব্যক্তি কে আছে, তাড়াতাড়ি এখান থেকে বাইর হতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিব। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মজলিসের মধ্যে এলান করে দিলেন যে আল্লাহ তাআলার নাফরমান বান্দা কে আছে, তাড়াতাড়ি এখান থেকে বাহির হয়ে যাও, নইলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী প্রেরণ করেছে, তোমাকে শনাক্ত করার জন্য আমাকে সেকেন্ডের সময় লাগবে না, তাড়াতাড়ি এখান থেকে ময়দান ছাড়ো। এ কথা বলে আল্লাহর নবী মূসা বামে তাকায়, ডানে তাকায়, পিছনে তাকায়, কোনো দিক থেকে মজলিসের মধ্যে থেকে বাহির হয় না। সামান্য পরে দেখে আকাশে এমন এক খণ্ড মেঘ এসে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দ্বারা পুরা ময়দানকে সয়লাব করে দিল। হযরতে মূসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, একটু আগে আপনি বললেন এই ময়দানের মধ্যে একজন আল্লাহর অকৃতজ্ঞতা বান্দা আছে যার কারণে বৃষ্টিটা নামতেছে না। আমি তো ডানে বামে তাকায়া দেখলাম এখন পর্যন্ত মজলিসের মধ্যে থেকে একটা ব্যক্তিও বাহির হয়ে যায় নাই, তাহলে কেমনে বা আবার বৃষ্টির রহমতের বৃষ্টি দিয়া ভরপুর করে দিলা? আল্লাহ বলল, রে মূসা,
যে বান্দার কারণে, যে নাফরমান বান্দার কারণে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির দরজাটা বন্ধ ছিল, তুমি এলান করার পর সে অনুতপ্ত হয়ে আমি মালিকের দরবারে এমনভাবে তওবা করেছে যার কারণে বৃষ্টিটা বন্ধ করে দিয়েছিলাম, আর সেই বান্দার কারণে আবার তোমাকে রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দিলাম। এজন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, আল্লাহর কাছে তওবা করতে থাকো, হয়তো তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব ও গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই কাবলার জুমার সুন্নাত আদায় করবে।